তোমরা কি করতেছো? কি করতেছো তোমরা? এটা কি সেই ছেলে মেয়ে? এই ছেলে মেয়ে, এই মেয়ে আমার নামে, আমার নামে সারা দেশবাসীকে মনে করেন যে এই ছেলে তুমি কোথা থেকে আসছো? হ্যাঁ কি বলতেছেন? তুমি কোথা থেকে কথা ঠিকমতো বলো, তুমি কোথা থেকে আসছো? আচ্ছা বসেন, বসা পরে তুমি সারা দেশ তুমি নষ্ট করে ফেলাইছো। ভাই এই ছেলেটা মেয়ে তো এটাই নাকি? হ্যাঁ এই মেয়েটাই নাকি? এই মেয়েটাই। কি হইছে? এখানে রোমান্স করতেছো তুমি? কথা বলো, কি করছো তুমি? তোমার কি লাগে বলো? আমার জাস্ট ফ্রেন্ড লাগে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? ও আমার সাথে নাটকে কাজ করবে, এইজন্য এখানে আসছি, মানে ওই ব্যাপারে কথা বলার জন্য। জি আপনারা মানে বুঝলাম না, আপনারা ক্যামেরা নিয়ে কেন আসছেন? আমি ক্যামেরা নিয়ে আসছি, বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না জানি না, ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। এর জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি, সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন, আমি সবাইকে নিয়ে আসছি। এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরও আসে, ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে। আর আপনি তাকে আজকে স্টুডিওর মধ্যে ধরছেন। এই মেয়ে তুমি মাথা গোজাচ্ছ কেন? মাথা ভেসে সামনে নিয়ে আসো। ওর অপরাধ থাকে, আমার তো এখানে কোনো অপরাধ নেই। ওর সাথে আপনার অপরাধ ঠিক আছে, সে যদি ভালো মেয়ে হতো তাহলে সেখানে কেন আসবার? আমার নামে কেন মিথ্যা তহমত কেন ছড়াইলো? প্রিয় বন্ধুরা, দেশবাসী দেখতেছেন। আচ্ছা ভাই, জি এই মেয়েটা সেই মেয়েটা নাকি? এই একই মেয়ে, একে আপনারা দেখেন ভালো বলতে কি এই মেয়ে তো নাকি? এই মেয়ে বলছে একই মেয়ে মানে কি? এই মেয়ে। আচ্ছা এই মেয়ে সেই মেয়ে। জি এই সেই মেয়ে। আচ্ছা আপনারা কি সে কি বলছে আপনার সাথে? সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে 6 মাসের সম্পর্ক ছিল। হ্যাঁ আসলে এই মেয়েটাকে আমি চিনিও না। হ্যাঁ তাকে চিনি না, কিন্তু তাকে আজকের আমি খবর পাইছি ভিডিওতে, ফেসবুকে দেখা, যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি। শনাক্ত করার পরে আজকে জানছি এখানে সে আসছে। আমি আপনাদেরকে ডাকাইয়া তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন মেয়েকে জিজ্ঞেস করেন, মেয়েকে আপনাকে চিনে কিনা? তুমি আমাকে চিনো? হ্যাঁ আপনাকে আমি চিনি ভাইয়া। হ্যাঁ কিভাবে চিনো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না কোনো সম্পর্ক নাই। তা তুমি যে আমার এই মিথ্যা তহমত গুলো দেয়, তুমি বসো। হ্যাঁ তুমি বসো, এখানে বসো। কোথায় যাবা? কোথায় যেতে পারবে না? এখানে কোনো ইয়ে নাই, আপনাদের যেতে পারবে না বিষয় আমি যাই। সে যেতে পারবে না। দোষ নাই, তাকে যাইতে দেন। শুনুন ভাই, না, আপনি বসেন। এই সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন? আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায়, দেশবাসীর কাছে। তো এই দেশের আমার একটা কথা শুনুন। জি বলেন। আমার তো এখানে কোনো অপরাধ নেই, যেমন কি ক্যামেরাতে ভিডিও হচ্ছে, এটা আমার জন্য খুব প্রবলেম হবে, বুঝছেন? আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, খুব সমস্যা। আরে আপনি প্রবলেম দেখেন ভাই, আমার কালার বানায় এই মেয়েটাকে আপনি এই মেয়েটাকে ভাই আপনি বুঝতেছেন না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আমার কথাকে বলছেন। মেয়েটা কি করছে আপনি জানেন? সারা দেশের মধ্যে আমার কালা বানায় ফেলাইছে। ঠিক আছে, মেয়েটা বলছে আপনাকে সে চিনে, তার মানে মেয়েটা আপনাকে চিনে। জি আপনি তাকে চিনেন না। আমি তারা চিনি না। কাহিনী কি গাফাটা? কাহিনী ওজমাহাফিল দেখা হয়তো ভিডিও দেখছে যে কোনো কেরাম। হ্যাঁ আবু তো আদনান হুজুরকে নিয়ে তো দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত, যাতে করে এক ধরনের চক্র ইস্কুন যেটাকে বলা হয়, আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কাহারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। আচ্ছা কেন সেই কাজগুলো করলো আপনারা জিজ্ঞেস করেন। এই আপনি কি তাকে চিনেন? হ্যাঁ আপনি আমি চিনেন? হ্যাঁ মাহফিলে দেখছিলাম তাকে। দেখছেন মাহফিলে? ওনাকে নিয়ে কি করছেন? ওনাকে আপনি কি করছেন? ওনাকে নিয়ে আমি ভিডিও বলেন আপনি ছাড়ছি। কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করার মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াইছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই তো কাজগুলো আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন। আমি সবার কাছে মাফ না মাপ চাইছি, আমার করবেন। ভুল হয়েছে। এই আপনি শুনেন, কিসের মাপ তোমার? আপনি মাপ করবেন। তোমার কিসের মাপ? আর এই ছেলেকে এই ছেলেকে, এই তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায় এটা বলো, তুমি কোথা থেকে আসছো? আর তার সাথে কিসের প্রেম? আসতে পরে তুমি তার সাথে আপনার কি হয়? আপনার কি হয়? এই মেয়ে কি হয়? আমি বলি, ও আমার ফ্রেন্ডও না কিছু না, জাস্ট আমার সাথে এক সপ্তাহ পরিচয়। আমার সাথে একদিন দেখা করছে, আমার নাটকে কাজ করবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাটক শর্ট ফিল্মে কাজ করি, বুঝছেন? জি আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, হ্যাঁ এই আর কি। তো ওর সাথে ও পরিচয় ওনার সাথে আপনার রেস্টুরেন্টে কি? আজকে ও এখানে আসতে বলছে যে তো আপনি এই যে শুনেন, এই যে মেয়েটা আরে ওনার কথা বোঝা যায় না। উনি আমাকে দেশবাসীর কাছে, এই যে মেয়েটা, উনি কি ওনার জানি না, উনি কি নিয়ে আসছে কোথা থেকে আমার জানা নাই। কিন্তু এই যে মেয়েটা, আপনি কথা পরে বলবেন, এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমার ছোট করছে, ফিরিয়ে দিতে পারবো? আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে, আমার আজকে সম্মান ইজ্জত নেই, পরিবার আজকে আমাকে পরিচয় দিতে চায় না সন্তান হিসেবে। আমার সম্মান আসলে আকার চুম্বি আমার মাটিতে নামাই ফেলাইছে। আচ্ছা আপনাকে নিয়ে সে কি বলছিল বলেন তো আমাদেরকে। আমাকে নিয়ে এসে বলছে যে আমি নাকি তার সাথে সম্পর্ক ছিল 6 মাসের, এক বাসার মধ্যে নাকি তারা রাখছি, রাইখা এইভাবে কিছু মানে বক্তৃতা তিনি দিয়েছেন। মানে দেশবাসী যাতে আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তার সাথে আমার প্রেম আসছিল, এবং বিভিন্ন দিকে নাকি আমি ওই কি তারা ফালাই রেখে আমি চলে আসছি, বিভিন্ন রকমের স্কেপ তিনি দিয়েছেন মিডিয়ার কাছে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ফেলছে আমাকে, আমার আজকে ইজ্জত সম্মান পানি করে ফেলাইছে এই মেয়েটা আচ্ছা, দেখতেছেন আপনি। এই আপনার টাকা ওই দাঁড়ান 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 আপনি দাঁড়ান, এই আপনি দাঁড়ান। এখানে মানে আপনার বিষয়টা একবার মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে এখন সামনে যান। দাঁড়ান যান। আপনার এখানে কি হয়েছে একটু বলেন তো আমাদেরকে। আপনি বসেন এখানে বসেন। হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি হ্যাঁ? ভাইরাল হওয়ার জন্য করছি এই কাজটা। আর ভাইরাল জন্য করছেন? আর আপনি ভাইরাল হয়ে যাওয়ার জন্য করছেন, আজকে আমাকে কোথায় নিছেন আপনি একটু চিন্তা করছেন একটাবার? হ্যাঁ আমি বুঝতে